পোকো তাদের এক্স সিরিজে রিলিজ করে দিয়েছে নতুন দুইটি ফোন, পোকো X7 এবং পোকো X7 প্রো। আমাদের পোকো X7 প্রো নিয়ে অলরেডি কথা বলা শেষ। সো আজকের ভিডিওতে আমরা পোকো X7টাকে নিয়ে আলোচনা করব। সো লেটস টক অ্যাবাউট পোকো X7। পোকো X7 প্রোর মতন পোকো X7 এর ডিজাইনটাও অ্যাকচুয়ালিতে খুবই কুল বা দেখতে খুবই ইন্টারেস্টিং লাগে, সেটা তো বলতেই হবে। ব্যাক প্যানেলে ব্ল্যাক এবং ইয়েলোর ডুয়াল টোন ফিনিশও থাকছে এবং স্যাটেল বা সিম্পল এক কালারের টোনও থাকছে, যার যে ধরনের ডিজাইন ভালো লাগে। এই X7 এর ডিজাইনটাকে পোকোর ক্লাসিক ডিজাইন বলা যেতেই পারে, সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। হঠাৎ করে ফোনের ব্যাক প্যানেলটা দেখলে খুবই প্রিমিয়াম টাইপের একটি স্মার্টফোন বোঝা যায়, মনে হয় যে খুবই এক্সপেন্সিভ একটি স্মার্টফোন, আর ডিজাইনটা অ্যাকচুয়ালিতে খুবই এস্থেটিকও লাগে। এখন ফোনটা ডিসপ্লেটা নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.67 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জ রিফ্রেশ রেট, আরও থাকছে HDR10+ এর সাপোর্ট এবং ডলবি ভিশনের সাপোর্ট, এবং থাকছে 3000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটাতে অথবা ডিসপ্লেটাতে যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে ইমার্সিভ, মুভিজ, ভিডিওস অর সিনেমাস, ইউ নেম ইট, যে কোনো কিছু দেখে খুবই ভালোভাবে বা মারাত্মকভাবে এনজয় করা যাবে, সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। আর হাই রিফ্রেশে থাকার কারণে স্ক্রলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে তো খুবই স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। একটি মিড বাজেট স্মার্টফোন থেকে যেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি এক্সপেক্টেড, এই ফোনের ডিসপ্লে ব্যান্ড বা ডিসপ্লে কোয়ালিটি এক্স্যাক্টলি এমনই হতে যাচ্ছে। এখন ফোনটির হার্ড অথবা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 আলট্রা। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। মিড বাজেটের মধ্যে এই প্রসেসরটি বা চিপসেটটি একটি ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর, হোক সেটা ডে টু ডে রেগুলার টাস্ক অথবা হোক সেটা হেভি গেমিং, এনিথিং ইউজে ফোনটা খুব ইজিলি হ্যান্ডেল করে ফেলবে। হাই লেভেলের গেমসগুলোকে মিডিয়াম সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। সরি গাইস, এটাই হচ্ছে আমার গলার বর্তমান অবস্থা, খুবই খারাপ। তাও কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। সো ইয়া, আচ্ছা, হাই লেভেলের গেমসগুলোকে মিডিয়াম সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে কোনো ধরনের ল্যাগ বা হিকাপের ইস্যুস ছাড়াই, এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সুইচিং বিটুইন অ্যাপস, সোশ্যাল মিডিয়া ইউজিং, হোয়াট এভার ইউসে ফোনটা খুবই ইজির সাথে হ্যান্ডেল করে ফেলবে। অ্যাজ এ মিড বাজেট স্মার্টফোন হিসেবে এটা বলা যেতে পারে, দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্সের কথা বলে থাকছে 8GB র্যাম, 128GB স্টোরেজ, 8GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম, 512GB স্টোরেজ, আর এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ অ্যান্ড ওআইএস। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, এবং থার্ড ক্যামেরাটা হচ্ছে একেবারে হুদেই দিচ্ছে ইউজলেস একটি সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আর ফ্রন্টে থাকছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। স্মার্টফোনটি দিয়ে 4K-তে 24 FPS এবং 30 FPS-এ ভিডিও রেকর্ড বা শ্যুট করা যাবে। ফোনটি দ্বারা থাকছে ডুয়াল স্টোরি স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5500 mAh ব্যাটারি উইথ 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5500 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই, আর সাথে প্রোভাইড করা 45 ওয়াটের ফাস্ট চার্জার ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টস কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনার কাছে পোকো X7 স্মার্টফোনটি অ্যাকচুয়ালিতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।